ওমা, আমি না তোমাকে আজকে একটা সত্যি কথা বলতে চাই। কি বলবি তাড়াতাড়ি বল, কাজের সময় জ্বালাতন করিস না। আসলে আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি। ও, এই কথা, এই কথাটা সে আমি অনেকদিন আগে থেকেই জানি। কি? তুমি এই কথা কি করে জানলে? আমি তো তোমাকে আগে কখনো বলিনি। কি করে জানলে তুমি? আমি কি করে জানলাম মানে? হ্যাঁ, আমি তোর মেয়ে নাকি তুই আমার মেয়ে? আর তাছাড়া আমি আরও অনেক কিছুই জানি। অনেক কিছু জানো মানে? আর কি কি জানো তুমি? এই তো ধর, যেরকম ছেলে কি করে, ছেলের বাবা কি করে, ছেলের মা কি করে, ছেলে ওই পাড়ার দোকানে দাঁড়িয়ে কটা সিগারেট খায়, কটা বিড়ি খায়, কয় কাপ চা খায়, ঠিক আছে? আর তাছাড়া বাইক নিয়ে কোথায় কোথায় টোটো করে, কি কাজ করে না করে, গার্লস স্কুলের সামনে গিয়ে কোন মেয়েকে ঝাড়ি মারে না মারে, হ্যাঁ? আর কলেজে তোকে লাভ লেটার দিয়েছিল, তারপর তোকে কীভাবে পটিয়েছে, সব কিছুই আমি জানি। ও হ্যাঁ, আর এটাও জানি যে তোরা কলেজে একই ক্লাসে পড়িস, একই সেমিস্টারে। হুম, তোর রোল নাম্বার 126 আর তোর বয়ফ্রেন্ডের রোল নাম্বার 256। তুমি যখন আগে থেকে সব কিছু জানোই, তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আমি ভাবলাম যে তোমাদের সত্যি কথাটা জানিয়ে দিই। যতই হোক আমি তোমাদের খুব ভালোবাসি, আর আমি তোমাদের একমাত্র মেয়ে বলে কথা। তাই তো সত্যি কথাটা ভাবলাম যে আমিই তোমাকে জানাবো। কিন্তু এখানে তো দেখছি তুমিই সব কিছু জেনে বসে আছো। হ্যাঁ হ্যাঁ, কত ভালোবাসিস সে তো আমি জানি। তোর ভালোবাসা আমার জানা আছে। ওমা, বলছি আরেকটা কথা, তুমি প্লিজ এই কথাটা বাবাকে বলো না। বাবাকে বললে বাবা তাহলে আমাকে ঘর থেকে বেরোতে দেবে না। প্লিজ বলো না বাবাকে। তুই ভাবলি কি করে যে এই কথাটা আমি তোর বাবার কানে তুলবো না? আমি তো খালি এতদিন অপেক্ষা করছিলাম যে তুই কখন সত্যিটা আমার কাছে এসে বলবি। তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর এই কথাটা আমি তো তোর বাবার কানে তুলবই। ওমা ওমা, না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এই কথাটা অন্তত বাবাকে বলো না, প্লিজ প্লিজ, তুমি এই কথাটা অন্তত বাবাকে বলো না। আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম মা, তুমি যদি এখন এই কথাটা বাবাকে বলে দাও, বাবা আমাকে তাহলে আর করে দিলে ঘর থেকে বেরোতে দেবে না। প্লিজ মা, প্লিজ। আমি তো সেটাই চাই, যে তোকে তোর বাবা ঘরের মধ্যে হাত পা বেঁধে রেখে দিই। হুম, যাতে বাইরে বেরিয়ে এই সমস্ত তোমার আর প্রেম প্রীতি করতে না হয়। ঠিক আছে? পড়াশুনো করছো, করো না এখন আর পড়াশুনো। ঠিক আছে, তোমার দ্বারা এমনিতে আর পড়াশুনো হবে না। যা করেছো করেছো এতদিন প্রেম প্রীতি। আর এই কথাটা যখন তুমি আমার কাছে এসে বলেছো, আমি তো তোমার বাবাকে বলবই। যতই হোক, মেয়ের দেখাশোনার দায়িত্ব তো বাবা মার উপরে হয় না? না, আজকে আমি একটা কথা বুঝে গেছি, আমি কখনো তোমার নিজের পেটের সন্তান হতে পারি না।